সুন্দরবন নদী এবং ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা কিছু বিচ্ছিন্ন দ্বীপ। এমনই এক বিচ্ছিন্ন দ্বীপ দক্ষিণ 24 পরগনার সাতজেলিয়া। এই প্রত্যন্ত অঞ্চলে অনেক শিশুর কাছে স্কুলে পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। সীমিত সুযোগ, কঠিন যাতায়াত ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব আজও তাদের শিক্ষা ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। আর এই সমস্ত সমস্যার মাঝে নিরাপদ পানীয় জলের অভাব একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রতিটি পরিবর্তন শুরু হয় মানবিকতা দিয়ে, আর বিশুদ্ধ জলের প্রতিটি ফোঁটা নিয়ে আসে সুন্দর ভবিষ্যতের আশা। নমস্কার, আমি শান্তনু ঘোষ, ফুলমুন ফাউন্ডেশন থেকে। আজ এসেছি সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে, যেখানে জল থাকা সত্ত্বেও খাওয়ার জলের অভাব রয়েছে। আজকে পরিচয় করে নিচ্ছি সেই স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের সাথে। নমস্কার স্যার। নমস্কার, আমি বিমল জানা, সাতজেলিয়া নটবর বিদ্যায়তনের আমি সভাপতি। তো আমরা বিভিন্ন সময় বিডিও, এসডিও, ডিএম এর বিভিন্ন সহযোগিতায় পানীয় জলের জন্য টিউবওয়েল খনন করেছি। নোনা টাইপের একরকম জল ওঠার জন্য অ্যাকচুয়ালি বিদ্যালয়ের বাচ্চারা সঠিকভাবে কিন্তু এখানে পরিশুদ্ধ জল পাচ্ছে না। আমি ফুলমুন ফাউন্ডেশনের কাছে রিকোয়েস্ট করব, বিশেষ করে এই বিদ্যালয়ের বাচ্চাদেরকে পরিশুদ্ধ জল যদি একটু বাচ্চাদেরকে একটু দিতে পারে, তার জন্য চরম কৃতার্থ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অনুরোধ করছি, যাতে ওনাদের বিভিন্ন দিকে যারা ওনাদের যে এই প্রকল্পগুলি ওনারা করে থাকেন, আমার বিদ্যালয়ে যদি এরকম একটা পরিশুদ্ধ জলের একটা ফিল্টার সাহায্যে কোনো রকম যদি কোনো ব্যবস্থা করতে পারে। স্কুল 786 জন ছেলে মেয়ে এখানটায় স্কুলে পড়াশোনা করছে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের বিদ্যালয়ে একটা পরিশুদ্ধ জলের ব্যবস্থা করতে। নোনা জলটা খুব, আর বড্ড ছেলা বের, এই কল থেকে খুব ছেলা বের। ফ্লুক টেকনোলজিসের সহযোগিতায় ফুলমুন ফাউন্ডেশন একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করলো। আমাদের টিম আবারও সাতজেলিয়া পৌঁছে যায়, শুধু একটি ওয়াটার ফিল্টার নয়, শিশুদের সুস্বাস্থ্য শিক্ষার প্রতি দায়বদ্ধতা নিয়ে। প্রথমে ফুলমুন ফাউন্ডেশনকে অজস্র ধন্যবাদ এবং অভিনন্দন এরকম একটা প্রকল্প আমাদের স্কুলকে প্রদান করার জন্যে। আমাদের স্কুলের ছেলেমেয়েরা বহুদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের অভাব ভোগ করছে, এবং যে জলটা স্বাস্থ্যসম্মত নয় আমরা জানি, তবু আমরা বিশেষ কিছু করে উঠতে পারি না স্কুলের তরফ থেকে। এমন একটা প্রত্যন্ত এলাকায় আমাদের স্কুল, এবং প্রকল্পটি এখানে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন হয়েও গেছে। আমরাও টিডিএস মেপে এটা আমরা দেখেও নিয়েছি যে যে জলটা আমরা পান করতাম বা ছেলেমেয়েরা পান করতো, সেটা প্রায় 2000-2500 টিডিএস ছিল। সেই জন্য এরকম একটা প্রকল্প আমাদের স্কুলে দেওয়ার জন্যে, যেখানে আমরা 100 বা 150 টিডিএসের মধ্যে পানীয় জল পাচ্ছি, সেরকম প্রকল্প হওয়ার জন্য আমরা খুবই খুশি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর এরপর জেনে নেব আমাদের ফুলমুন ফাউন্ডেশনকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ফ্লুক টেকনোলজিকে। আমরা তোমাদের জন্য অনেক দূর থেকে এসেছি, কলকাতা থেকে এসেছি। আমাদের কোম্পানি ফ্লুক টেকনোলজিস আর ব্লু মুনের তৎপরতায় এই কাজটা হয়েছে সম্পূর্ণ। তো তোমাদের জন্যই করা। ভালো লাগছে? নাও, সব বন্ধু বান্ধবদের বলবে কিন্তু যে এই জলই যেন খায়, বাইরের জল যেন না খায়। আর এই জল কিন্তু অপচয় করবে না, হাত ধোয়া ফেলবে না। মানে বিশ্বাস করতে কেমন লাগছে যে এত হাই টিডিএস জল বাচ্চারা এতদিন ধরে খাচ্ছিল। তো এরকম একটা লোকেশনে আরও বা ওয়াটার পিউরিফায়ার ইনস্টল করে আজকে এই স্কুলের যে বাচ্চাদেরকে একটা উপহার দেওয়া গেল, এইটা আমাদের বিগ অ্যাচিভমেন্ট। মানে বলতে পারেন অর্ধেকটা গ্রাম আমাদের এই জল খাবে। And we are very thankful to Full Moon Foundation, and thanks Fluke for giving us this opportunity. ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে এইভাবে এগিয়ে এসেছেন তাতে আমরা অসংখ্য কৃতজ্ঞ এইরকম একটা প্রজেক্টকে বাস্তবায়িত করতে পারে। থ্যাংক ইউ সো মাচ স্যার।